শতভাগ শিক্ষিত গ্রাম নাটোরের হুলহুলিয়া। স্যানিটেশন ব্যবস্থায় যেমন আধুনিক, তেমনি বাল্যবিয়ে ও যৌতুকের প্রচলনও নেই এই গ্রামে। এমনকি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত গ্রামের কারোর বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি এখনো। গ্রামের সব বিরোধ মীমাংসা হয় সমঝোতার ভিত্তিতে। কর্মকর্তারা বলছেন, এমন আদর্শ গ্রাম সারা দেশে প্রতিষ্ঠা করতে পারলে 2041 সালের মধ্যে উন্নত হবে বাংলাদেশ। নাটোর প্রতিনিধি রনেন রায়ের রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রাম, জনসংখ্যা ৩৫০০। গত ২০০ বছর ধরে নিজস্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আর বিচার ব্যবস্থা দিয়ে পরিচালিত হচ্ছে গ্রামটি। গ্রামটিতে রয়েছে নিজস্ব সংবিধান, এমনকি উচ্চ ও নিম্ন আদালতও। সকল বিরোধের মীমাংসা হয় সেখানেই। আমাদের পারিবারিক যে গন্ডগোল ফাসাদ যত কিছুই আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা গ্রামেই মীমাংসা করি। আমাদের গ্রামে কোনো হানাহানি নাই, আমরা সব এক, সবাই মিলে একভাবে কাজ করি। কোনো ঝামেলা বা নারী নির্যাতন, বাল্য বিবাহ কিছুই দেখিনি। এসএসসি পাস বাধ্যতামূলক এখানে। প্রতি ঘরে আছে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, নেই বাল্যবিয়ে কিংবা কোনো ধরনের কুসংস্কার। মনিটরিং করে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করি বিধায় আমাদের এখানে ঝরে পড়া কোনো ছাত্র নাই। এখানে শিক্ষিতের হার 100%। আমার বাবারাও এই গ্রামে অনুশাসন করে গেছেন, তাদের নীতি ধারণ করেই আমরাও এই শাসন চালিয়ে যাচ্ছি। উন্নয়ন ও বিচার ব্যবস্থা সহ গ্রামের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে একজন চেয়ারম্যান সহ 23 সদস্যের হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ। 1935 সালে গঠিত হয় এই পরিষদ। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে 12টি সংস্থা আছে, যেমন হুলহুলিয়া গুরুস্থান, হুলহুলিয়া স্কুল, উচ্চ বিদ্যালয়, হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুলহুলিয়া জামে মসজিদ, হুলহুলিয়া বিবাহ তহবিল, হুলহুলিয়া দরিদ্র তহবিল। এমন আদর্শ গ্রাম যদি সারা দেশে প্রতিষ্ঠা করা যায়, তাহলে 2041 সালের মধ্যেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। এই মডেলটাকে যদি আমরা অন্যখানে ছড়িয়ে দিতে পারি, তাহলে এর সুফল সবাই পাবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।